সঙ্গে আছেন করিমগঞ্জ সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান। ওনার সঙ্গে আমরা কথা বলবো বর্তমান সংখ্যালঘু রাজনীতি নিয়ে কি মনে করছেন এবার, যেহেতু এবার এখানে প্রায় 2,50,000-এরও বেশি ভোট প্রায় এই লোকসভায় আছে, কি মনে করছেন এবার বিজেপি জয় হাসিল করতে পারবে? এবার তো বিজেপির জয় নিশ্চিত। আমরা আজকের দিনে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে বিজেপি অলরেডি ডিক্লেয়ার যে বিজেপির প্রার্থীর জয় নিশ্চিত। এখন আমরা চেষ্টা করছি যে আমাদের ডিফারেন্সটা কতটুকু বাড়িয়ে নিতে পারি। আমরা আশাবাদী 1 লক্ষর অধিক ভোটে এবার কৃপানাথ মালা এখান থেকে সংসদীয় নির্বাচিত। কংগ্রেস বলছে যে এখানে 90% সংখ্যালঘু ভোট তাদের আওতায় চলে যাবে, তারা পাবে এগুলো। কংগ্রেসদেরকে একটাই কথা বলবো যে কংগ্রেস বলে আসামে করিমগঞ্জে কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ কংগ্রেসের বিধায়ক দুজন ছিলেন, সিদ্দিক আহমেদ সাহেব, কমলাক্ষ দেবপুরকাইস্ত। দুই বিধায়কই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা কি করছেন, বিজেপি প্রার্থী কৃপানাথ মালার পক্ষে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। ওইদিকে কংগ্রেস তো কোনো ফ্যাক্টরি না। কংগ্রেস ইউডিএফ মিলে যা ভোট পাবে তার চেয়েও বেশি ভোট আমাদের প্রার্থী কৃপানাথ মালা পাবে। আপনি কি মনে করছেন আপনাদের সঙ্গে লড়াই কার হবে, ইউডিএফ না কংগ্রেস না? আমাদের সঙ্গে বিজেপি অলরেডি ডিক্লেয়ার প্রথম স্থান, দ্বিতীয় স্থানে থাকবেন কৃপানাথ মালা ওর ব্যক্তিগত ভোট, আর 3 নম্বর 4 নম্বর স্থান থাকবে কংগ্রেস এবং ইউডিএফের। আপনারা কতটুকু ভোট পেতে পারেন আপনি কি মনে করছেন? কিসের সংখ্যালঘুদের? আচ্ছা, সংখ্যালঘু ভোট আমরা 1,50,000-এর আশপাশ পাবো। আপনি তো সংখ্যালঘু যে চেয়ারম্যান মোর্চার, আপনি কি মনে করছেন যে যখন করিমগঞ্জ হাইলাকান্দি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কি মনে করছেন এবার সংখ্যালঘুরা কি রেসপন্স দিচ্ছে আপনাদের? শত শত মানুষরা আজকে বিগত দিনে মানুষের কাছে বিজেপি সংখ্যালঘু মানুষের কাছে যেতে অনেক ভয় পেত। আজকের দিনে আমাদেরকে ডেকে নিয়ে যোগদান করছে, আমাদেরকে বলছে এবারে উন্নয়নের নিরিখে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেবো, আপনারা আসুন আমাদের ভোটগুলো সমঝে নেন। সোশ্যাল মিডিয়া যেটা দেখা যাচ্ছে, কংগ্রেসি সমর্থক হোক আর এআইইউডিএফ এর সমর্থক, তারা বলছে একসময় বিজেপি বলতো যে সংখ্যালঘুদের ভোটের দরকার নেই, তো এখন কেন সংখ্যালঘুদের ভোট দেখেন বলছে? দ্যাট ইজ দ্য পলিটিক্স। আজকে যদি আমি এই এলাকায় এসে আপনাকে গালিগালাজ করলে, যদি এই এলাকার সব মানুষ আমাকে ভোট দিয়ে দেয়, তাহলে আমি আপনাকে গালিগালাজ করবো কেন? দ্যাট ইজ দ্য পলিটিক্স। বিজেপি যখন রাজনীতির স্বার্থে, যখন যা দরকার হবে রাজনীতির স্বার্থে সেটা বলবে, তো সেটাই তো হলো পলিটিক্স। মানে এটা রাজনীতির স্বার্থে বলা হয়েছে। আর আজকে যদি আমি এখানে ফকিরবাজার এসে, আজকে ফুরাউলি গাঁও পঞ্চায়েতে এসে যদি এই গাঁও পঞ্চায়েতে কোনো একজন লোকের বিরুদ্ধে যদি আমি কটূক্তি করি আর সমস্ত লোক যদি আমাকে সমর্থন করে, তাহলে আমি কটূক্তি করবো না কেন? এটাই তো রাজনীতি। একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বলা হয়েছে যে রাতাবাড়ির বিধায়কের একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে যে ওখানে রাতাবাড়ির বিধায়ক বলছেন যে আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলছি বলে একটা ভিডিও ভাইরাল, হয়তো আপনি দেখতে পারেন ভিডিওটা। এখন প্রশ্ন করছে যে ইউডিএফ সমর্থকরা বা কংগ্রেস সমর্থকরা, যেটা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে যে একসময় আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলছি, এরকম একটা ভিডিও বাইরে হয়েছে, তো কেন সংখ্যালঘুদের ভোট তারা নেবে, এরকম একটা প্রশ্ন তুলছে। বিধায়ক কি পরিস্থিতিতে কখন কি কথা বললেন তাতে আমি কোনো মন্তব্য করতে যাবে না। আপনারা দেখবেন যে আজকের দিনের রামকৃষ্ণনগর সমষ্টির হিন্দু মুসলমান সব মিলে এবার কাস্টিং ভোটের 95% ভোট এবার বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে দেবে। 5% ভোট ইউডিএফ এবং কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।